মাই ডিয়ার ওস্তাদ, বাঘ মামা আর বাঘিনী মামি ঘুমাচ্ছে। এই সুযোগ, আর দেরি নয়, চল চল মিশন শুরু করি। বানর, কাজ হো গায়া, চল চল কেটে পড়ি। ঘুমা মিসকে ফিসকে, বেশি করে ঘুমা। আজকের পর এমন শান্তির ঘুম আর ঘুমাতে পারবি না। ওস্তাদ, এত টাকা গহনা তুমি না নিয়ে ওদের ঘরে রেখে আসলে কেন? কেন রেখে এসেছি বুঝতে পারছিস না? আরে আমার ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে। আমি প্রতিশোধ নিতে এমন করেছি। সেদিন মিসকে ফিসকের কারণে বনবাসী আমাকে অনেক মেরেছে। কাল সকালে বনবাসী ওদের মারবে, আর আমি সেটা দেখে মনের শান্তি মেটাবো। এবার বুঝতে পেরেছিস? বাহ বাহ ওস্তাদ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আরে আলমারির দরজা খোলা কেন? আমি তো কাল রাতে গহনা খুলে আলমারিতে রেখে ভালো করে দরজা দিয়েছিলুম। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো স্বামী! হায় 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 হায়! কি ব্যাপার বউ, সাত সকালে এমন মরা কান্না কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী গো, আমাদের সবকিছু চুরি হয়েছে। আলমারিতে টাকা গহনা কিছুই নেই। বলছো কি সব বউ? এখন আমাদের কি হবে? কোন চোর রে এভাবে আমাদের নিঃস্ব করে দিলি? হায় হায় রে, চোর কি নির্দয় রে, সব চুরি করে কেটে পড়েছে। কোন চোর এভাবে চুরি করতে পারে? কোন চোর আবার? নিশ্চয়ই কিংকং চুরি করেছে। নো 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 নো, রূপা সুন্দরী, আমি চুরি করিনি। তুই চুরি করিসনি? তাহলে কে চুরি করলো? বনে আবার কোন নতুন চোরের জন্ম হলো? হায় হায় রে, আমার গহনা! মামি, আমি কাল রাতে তোমাদের বাড়ির সামনে মিসকে আর ফিসকে কে ঘোরাঘুরি করতে দেখেছি। মনে হয় ওরাই চুরি করেছে। মিসকে ফিসকে? জানি তোমরা আমার কথা বিশ্বাস করতে পারছো না। আমি সত্যি বলছি, ওদের দেখেছি আমি নিজের চোখে। বিশ্বাস না হলে তোমরা একবার ওদের বাড়িতে গিয়ে তল্লাশি করতে পারো। কি? ওদের এত বড় সাহস? যদি ওরা সত্যি সত্যি চুরি করে থাকে তাহলে আমি ওদের ছাড়বো না আমি ওদের। ঠিক বলেছো, আর দেরি করো নে, তাড়াতাড়ি ইন্সপেক্টর গৌরীকে ফোন করো। পুলিশ এসেই ওদের বাড়ি তল্লাশি করবে। মামা, ইন্সপেক্টর ঘড়ি চলে এসেছে। এই মিসকে মিসকে, খোলো 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 খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। এই মিসকে মিসকে মিসকে, তোমরা শুনতে পাচ্ছ কিনা? এই সাত সকালে আবার কে ডাকছে? আরে মিস্টার ইন্সপেক্টর ঘড়ি, এত সকালে আমাদের বাড়িতে কোনো দরকার নাকি? ইয়েস 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 ইয়েস, দরকার মানে অনেক দরকার। তোমাদের নামে মিস্টার বাঘ আর বাঘিনী কমপ্লেইন করেছে, তাই আমরা তোমাদের ঘর তল্লাশি করতে এসেছি। তল্লাশি, বুঝতে পেরেছ? ইরি মাইরি, কিন্তু আমরা তো কিছুই করিনি। মামা, আমি ইন্সপেক্টর করি, চোর ডাকাত বাটপার হোক না জিন পরে, যাকে ধরে সোজা জ্বলে পড়ি। কিছু করেছি কিনা সেটা তো তল্লাশির পরেই জানা যাবে। এই হাবিলদার, তাড়াতাড়ি তল্লাশি শুরু করো। মা। ইয়েস স্যার, ইয়েস। স্যার, আসল জিনিস মিল গয়া। এই বস্তায় টাকা আর গহনা আছে। এই তো আমার গহনা। মামা, কি সাংঘাতিক ঘটনা! মিসকি ফিসকি, অবশেষে তোমরাও চুরির খাতায় নাম লেখালে। তোমাদের কাছ থেকে এটা বিশ্বাস করিনি, কখনো বিশ্বাস করিনি। ইরি মাইরি, আমার মাইরি টিপি দিয়ে বলছি, এসব আমরা চুরি করিনি। চুরি না করলে এগুলো তোদের ঘরে উড়ে উড়ে এসেছে, তাই নে?
আমি তোদের আর কোনো কথা শুনতে চাই নে। ইন্সপেক্টর গড়ি এদের ধরে নিয়ে যান। এবার বুঝলি তো মিসকে ফিসকে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট অ্যারেস্ট অ্যারেস্ট। চলো চলো চলো, মিসকে ফিসকে থানায় চলো, তাড়াতাড়ি চলো, তোমাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। ইরি মাইরি, গরি স্যার একবার আমাদের কথা শুনুন, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন, আমরা এমনটা করিনি। কি শান্তি, কি শান্তি লাগছে, ভীষণ শান্তি। ওস্তাদ তোমার শান্তি দেখে এখন আমারও শান্তি লাগছে। শান্তি। আইয়ে মামা, চোর পুলিশের খেলা জমেছে। ও দারোগা, চোর পুলিশের খেলা জমেছে। ওরে বাঁচাও আমায়। ইন্সপেক্টর গরি স্যার, আপনি তো বেঁচে আছেন, উল্টো এখন আমাদের বাঁচান। হ্যাঁ গো স্যার, আমরা সত্যি সত্যি বলছি, আমরা চুরি করিনি। আপনি তো আমাদের ভালো করে চেনেন, আমরা কোনো অন্যায় করতেই পারি না। আইয়ে মামা, তা তো ঠিক, কিন্তু ওই গহনার টাকাগুলো তোমাদের ঘরে গেল কি করে? কি করে কি করে কি করে কি করে কি করে বলো 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 বলো। মাইরি, আমার মন বলছে কেউ আমাদেরকে ফাঁসাচ্ছে, নয়তো ওইগুলো আমাদের ঘরে গেল কি করে? আইয়ে মামা, বলছো কি? কে তোমাদেরকে ফাঁসাবে? বনে কি তোমাদের কোনো শত্রু আছে? ইয়া! হ্যাঁ আছে, আমাদের একমাত্র শত্রু কিংকং আর ওর চেলা গাট্টু বানর। আইয়ে মামা, এ তো ভারী চিন্তার বিষয়। ওর সাথে তোমাদের শত্রুতা কিভাবে হলো? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। শুনতে চান গরি সাহেব? শুনুন তাহলে। কিরে ভাগ্নে, আমাদের সবাইকে এভাবে ডাকলি, কোনো কি হয়েছে নাকি? কিছু হয়নি মামা, তবে তোমাদের সবাইকে নিয়ে আমরা দুজন একটা পিকনিকের আয়োজন করতে চাই, তাই তোমাদের মতামত জানার জন্য সবাইকে এখানে ডেকেছি। পিকনিকের আয়োজন করতে চাও? এ তো ভালোই। সেই কত বছর থেকে আমাদের বনে কোনো পিকনিক হয়নি। আমি তো পিকনিক খেতে 100% রাজি। আমরাও রাজি, আমরাও রাজি। বাঘ মামা, বাঘিনী মামি, তোমরা কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, আমরাও রাজি। আমরাও পিকনিকে অংশগ্রহণ করব। মিসকে ফিসকে, আমাদের নামও লিস্ট কর। তোদের পিকনিকে নিব না, তোরা ভালো না। আরে মাই ডিয়ার ভাই, তোরা যেটা নিয়ে ভয় পাচ্ছিস, আমরা অনেক আগেই সেই সব কাজ ছেড়ে দিয়েছি। এখন তো আমাদের পিকনিকে নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তোদের নিলাম পিকনিকে। তবে পিকনিকের দিন কোনো প্রকার ঝামেলা করলে কিন্তু তোদের অবস্থা খারাপ হবে, এই আমি বলে দিলাম। মিসকে মাই ডিয়ার ব্রাদার, এই কথা দিলাম, মেয়ে কোনো ঝামেলা নেই করুঙ্গি। ঠিক আছে বাঘ মামা, আমরা কালকেই পিকনিকের আয়োজন করব। এবার বলো পিকনিকে কোন কোন রেসিপি রান্না হবে? আমরা পিকনিকে ইউনিক কিছু খাবো। এবার তোমরা দুজন সেই ইউনিক খাবারটা নির্ধারণ করো। ইউনিক খাবার? বিরিয়ানি চলবে? না না বাবা, বিরিয়ানি তো আমরা প্রায়ই খাই। তাহলে ভাত ডাল? ভাত ডাল তো রোজই খাই, ভাত ডাল চলবে নে। আমার মাথায় একটা ইউনিক রেসিপি এসেছে। আচ্ছা, লাল চিংড়ির খিচুড়ি করলে কেমন হয়? আমরা কিন্তু লাল চিংড়ি দিয়ে খিচুড়ি কেউ কখনো খাইনি। মাইদি, রূপা ঠিকই বলেছে, তাহলে এটাই ফাইনাল। কাল পিকনিকে আমরা লাল চিংড়ির খিচুড়ি খাবো। বেশ বেশ, এবার যে যার বাড়িতে গিয়ে পিকনিকের জন্য রেডি হও। আমি কি দেখছি, চারদিকে শুধু গহনা আর গহনা। এদের পরা গহনাগুলোর উপর আমার নজর পড়েছে, আমি যে লোভ সামলাতেই পারছি না। এগুলো তো আমার চাই চাই মানে চাই। কি বলছো কি ওস্তাদ? তুমি না কথা দিয়েছিলে আজকে কোনো ঝামেলা করবে না? আরে দূর, কথা দেয়া মাই ফুট, ওইসব তো আমি এমনি এমনি বলেছিলাম। আরে তুই এখন বেশি বেশি কথা না বলে ভাবতে থাক, গহনাগুলো ওদের গলা থেকে কিভাবে খুলে নিব। রান্না শেষ, চল আমরা একটু ওখানে গিয়ে মজা করি। হ্যাঁ মামি, চলো চলো। স্বাদের লাল চিংড়ির খিচুড়িতে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছি। এবার ওরা ওই খিচুড়ি খাবে আর ঘুমিয়ে পড়বে। সেই সুযোগে আমি চুরি করব মজা করে। অনেক নাচানাচি হয়েছে, এবার চলো খাবার খেয়ে নেই। হ্যাঁ মামি চলো।
আরে আরে, কিংকং আর বানরকে তো দেখছি না। কিংকং আর বানর কোথায়? ওরা খাবে না? কিছুক্ষণ আগে তো ওরা এখানে ছিল, হঠাৎ কোথায় উধাও হলো। আরে ওদের কথা ছাড়ো তো, খাওয়ার সময় এত কথা বলতে নেই। ফিসকে ঠিক কথাই বলেছে, খাও খাও, মজা করে খাও। আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমারও। মিশন সাকসেস, চল। হায় হায়, সবাই এভাবে ঘুমিয়ে পড়লো কিভাবে? বউ, এই বউ, উঠে পড়ো। এই মিসকে ফিসকে, শেফারুপা, উঠে পড়, উঠে পড়। মামি, তোমার গলার গহনা কোথায় গেল? আরে আরে, তাই তো। হে কি শেফারুপা, তোদেরও গলায় তো গহনা নেই। সর্বনাশ, কিভাবে আমাদের গহনা চিন্তাই করলো? মিসকে, তুই কি কিছু বুঝতে পারছিস? হ্যাঁ রে, আমাদের সবার একসাথে ঘুমিয়ে পড়া, গহনা চিন্তাই হওয়ার কারণ সহ এসবের পিছনে কার হাত আছে আমি সব বুঝতে পারছি। বাঘ মামা, মামি, চলো ছিনতাইকারীকে হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ ভাগ্নে, তুই কি করে বুঝলি কে চিন্তাই করেছে? মামা, এটা তো খুবই সিম্পল ব্যাপার। আমরা সবাই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তার মানে খিচুড়িতে কেউ ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। আর সেই কেউটাই হলো কিংকং আর বানর। ওরাই খিচুড়ি খায়নি আর আমাদের ঘুমের সুযোগ নিয়ে গহনা ছিনতাই করে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। চল চল, ওই বজ্জাত দুটোকে ধরে কঠোর শাস্তি দিব। বানর রে বানর, পিকনিকের নামে বড় দান মেরেছি। এই গহনাগুলো বিক্রি করে বেশ কয়েকদিন বসে বসে খাবো। ইরি মাইরি, তোদের বসে বসে খাওয়া আর হবে না রে। আমরা এসেছি গহনাগুলো নিতে আর তোদের কিছু কিছু খাওয়াতে। কোথায় যাবি? তার মানে? দাঁড়া, তার মানে বোঝাচ্ছি। মিসকে ফিসকে, তোরা কাজটা ঠিক করিসনি। এর প্রতিদান তোদের দিতেই হবে। ও মাই গড 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 গড, এ আমি কি শুনলাম? ইতিহাসের পাতায় জীবনে কোনোদিন এমন ঘটনা শুনিনি। এ তো হেভি সাংঘাতিক। তোমাদেরকে ছেড়ে তাহলে এবার কিংকংকে ধরতে হবে, কিন্তু আমার হাতে কোনো পাকাপোক্ত প্রমাণ নেই যে কিংকং এই চুরি করে ওই বস্তাটা তোদের বাড়িতে রেখে এসেছে। প্রমাণ চাই, তাই না? আপনার প্রমাণ চাই। আমাদের সাথে কিংকং এর বাড়িতে চলুন, নিজের চোখে সবটা দেখতে পারবেন। ইয়ে মামা, তাহলে তো হয়েই গেল। চলো 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 চলো, ওকে ধরতেই হবে। এই বললে বললে, এই বললে বললে, এই নাগিন 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 নাচে নাচরা। মিসকে আর ফিসকে হেভি ফাঁসিয়েছি। ওই দুটো এবার জেলে পচবে আর আমরা পুরো বনে চুরি করে বেড়াবো। আমাদের কেউ ধরতে পারবে না। ওই বললে বললে, ওই নাগিন নাগিন। ইয়ে মামা, কিন্তু তোমরা তো ধরা পড়ে গেছো। আমি তো নিজের কানে সব শুনেছি। তোমরা মিসকে ফিসকে ফাঁসিয়েছ, তোমাদের রেহাই নেই। চলো 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 চলো, জেলে চলো। তোমাদেরকে জেলের পুরনো ভাত খাইয়ে ছাড়বো। এই রে, আবারও মিসকে ফিসকের কাছে হেরে গেলাম। ঘড়ি চার, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমাদেরকে জেলে নেবেন না। না 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 না, কোনো ক্ষমা নেই। চলো 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 চলো, তোমাদেরকে জেলে যেতেই হবে। বাবা, আমার বৌমাকে দেখতে তো হেভি লাগছে। বাবা, কোথায় হেভি লাগছে? দেখছো না কিসব সেজেছে আমার হবু বউ? হাউ ডিয়ার ইউ, তোর সাহস কি করে হয় আমার সাজ নিয়ে কথা বলার? মামা মামা, এবে আমি করব না। এ কি রে ভাগ্নি, কি হয়েছে মা? মাথা গরম করছিস কেন? হায় হায়, হবু বৌমা, রেগে যেও না, রেগে যেও না। আমার ছেলে তো তোমার সাথে মজা করেছে। মজা? মাই ফুড। মামা, এদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। আমি মোড়লের ভাগ্নি, আর আমার সাথে নাকি ইয়ার্কি? আরে বাস বাবা, এই মেয়ের তো মাথার তার ছেঁড়া আছে। ও
ওরে বজ্জাত পশু, আমার মাথা তাচ্ছেরা বেটা দাঁড়া, তোকে দেখছি মজা না দেখালে হবে নে। এ কি শেফা, এসব তুই কি করছিস? ওরে বাপ রে বাপ, এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস। না না বাবা, আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিব না। ওরে বুড়া, তুই কি বিয়ে দিবি নে? আমি তো নিজে বিয়ে করবো নে। ওটা কিন্তু হেব্বি গরম আছে, তোরা যাবি নাকি লাঠি তারা করবো? ওরে বাপ রে বাপ, বল্টু চল বাবা চল, তাড়াতাড়ি পালাই। ছি 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 ছি, ভাগ্নি এটা তুই কি করলি? আমার তো একটা মান সম্মান আছে নাকি? ইয়ে মানে মামা, আমার মাথা হেব্বি গরম হয়েছিল, তাই তো এমন করেছি। ওরে ভাগ্নি চুপ কর, তোর এই রাগের কারণে তুই ভিক্ষা করে খেতে পারবি না। কি এত বড় ইনসাল্টিং! না 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 না, এই চেপা পারেনি এমন কোনো কাজ নেই। ভিক্ষা করতে পারি কিনে আমিও দেখে দিব। সাল নেই কুকুরের বাগানাম, তোর যে ব্যবহার, এতে ভিক্ষে কেন? কড়ি পয়সাও তোকে কেউ দিবে না। দেখো মামা, আমাকে একদম রাগাবে নে। এই আমি চললাম ভিক্ষে করতে, আমিও তোমার ভাগ্নি, ভিক্ষে আমি করে ছাড়বো। হ্যাঁ, এ শিফাকে চ্যালেঞ্জ? নো 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 নো, ভিক্ষে করে আমাকে প্রমাণ করতেই হবে আমার ব্যবহার খারাপ নয়। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছে? হ্যালো হ্যালো এভরিবডি, আমার কথা কেউ শুনছেন? ইরি মাইরি, কে এভাবে ডাকছে? কে? ইরি মাইরি, এ তো দেখছি সুন্দরী মাইয়া। কাকে চাই সুন্দরী? কাউকে খুঁজছো নাকি? নো, ইয়ে মানে একজন হলেই হবে। ইরি মাইরি সুন্দরী, তাহলে বলো, আমি শুনছি। ও ইয়া বলছি, প্লিজ গিভ মি সাম মানি। ইরি মাইরি, কি দিব? ও নো, এটাও বোঝাতে হবে। ভিক্ষা দাও ভিক্ষা, কানে শোনেন না নাকি? ইরি মাইরি, ভিক্ষা দিব নাকি? ভিক্ষা দিব? অবভিয়াসলি দিবে। যাও যাও, তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এসো। আহা, মামার বাড়ির আবদার, ভিক্ষা নিতে এসে ইংরেজিতে ফটর ফটর। মাইরি রে মাইরি, ভিক্ষা নিতে এসে নরম সুরে কথা বলতে পারো না? বাবা মা কি জন্মের সময় মুখে মধু দেয়নি? জাস্ট শাট আপ, ভিক্ষা নিতে এসেছি, ভিক্ষা দিন, চলে যাব। ইরি মাইরি, আমি অভদ্র খারাপ ব্যবহার কাউকে ভিক্ষা দেই না। ভিক্ষা নিতে হলে হাত বাড়িয়ে চাইতে হবে। ওরে বেটা চুপ কর, আজ খারাপ ব্যবহার বলে ভিক্ষে করছি। আমি মোড়লের ভাগ্নি, পায়ের উপর পা দিয়ে থাকার পশু। ভিক্ষে দিবি নাকি চলে যাব? ইরি মাইরি, এই মেয়ের বুঝি মাথার তার ছেঁড়া আছে। না না, ভালোই ভালো ভিক্ষা দিয়ে একে তাড়িয়ে দেই। ঠিক আছে, দাঁড়াও, চাল আনছি। এক্সকিউজ মি, চাল যেন পোলাওয়ের চাল হয়। আমি আবার যে সে চালের ভিক্ষা নেই না। ওরে বাপ রে, পোলাওয়ের চাল! এই যে ফকিরনি, বিক্রি করতে এসেছো নাকি ডাকাতি করতে এসেছো? ও মায়া গো মায়া, ডোন্ট কল মি ফকিন্নি। যাও যাও, তাড়াতাড়ি পোলাওয়ের চাল নিয়ে এসো। ইরি মাইরি, আমার বাড়ি থেকে চলে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আমি এক ফকির, আর আমার কাছে নিতে এসেছে ভিক্ষা। ফকিরনি কোথাকার! ওরে বজ্জাত পশু, আবার আমাকে ফকিন্নি বলছিস? দাঁড়া রে দাঁড়া, এই দেখ আমার কত টাকা। ইরি মাইরি, এ মেয়ে কিয়া দেখা, তোমার হাতে এত টাকা, তাহলে তুমি ভিক্ষা করতে এসেছো কেন? সাধে আসেনি, মামা বলেছে আমার নাকি ব্যবহার খারাপ, ভিক্ষা করেও খেতে পারবো না। তাই আমিও দেখিয়ে দিব এই শেফা কি পারে না। হ্যাঁ, ইরি মাইরি, সুন্দরী, যেও না, আমার কথা শোনো। মাইরি রে মাইরি, এ আমি কি করলাম? বড়লোক সুন্দরীকে না পটিয়ে তাড়িয়ে দিলাম। ছি 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 ছি। সুন্দরী শোনো আমার কথা, সুন্দরী। দেখো মাসিমা, 10 টাকা দিয়েছি, ভালোই নিয়ে চলে যাও। আমি আর কোনো ভিক্ষা দিতে পারবো না। কি 10 দিন থেকে তোর পিছন পিছন ঘুরছি, আর তুই আমাকে মাত্র 10 টাকা দিচ্ছিস? এই তোর বাড়িতে বসলুম, আর উঠবো নে। টাকা দিবি, তারপর উঠবো। হ্যাঁ, এক্সকিউজ মি, আমাকে কয়েকশো টাকা ভিক্ষা দিন তো। ওরে বাপ রে, কয়েকশো টাকা ভিক্ষা! এই তুমি কে? হ্যাঁ,
ভিক্ষা চাচ্ছ নাকি ধার নেওয়ার টাকা চাচ্ছ? যেমন ভাবে চাচ্ছ যেন আমি কোনো কালে তোমার কাছে টাকা নিয়েছি সেটা আমাকে ফেরত দিতে হবে। শাট আপ! ভিক্ষে চেয়েছি, ভিক্ষে দিন। বাপুরে, এই ফকিনি দেখছি ইঞ্জিরিতে ফটর ফটর করছে। হোয়াট রাবিশ! ইংরেজি নয়, ইংরেজি হবে। আমি বিএ পাস। ইংরেজিতে কথা বলবো না তো তোমাদের মতো গাইয়ামি করব? এত কথা না বলে দিন দিন দিন, তাড়াতাড়ি টাকা দিন তো। পুরান ফকিরে ভাত পায় না নতুন ফকিরের আমদানি। ওদিকে তাকিয়ে দেখো, 10 দিন থেকে পিছনে ঘুরেও রেশমা মাসি ভিক্ষে পায়নি, আর আমি কিনা দিব তোমাকে ভিক্ষা? যাও যাও বাপু, তোমাদের কাউকে আমি ভিক্ষা দিতে পারবো না। ও শিট! না না, এই শেফা এত বড় ইনসাল্ট সহ্য করবে না। মামা, সবই হয়েছে তোমার কারণে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ও মায়া গো মায়া! এই মেয়ে, কে তুমি? এ ছি! দূরে থেকে কথা বলুন। আমি শেফা, মোড়লের ভাগ্নে শেফা। আমাকে অপমান, ছাড়বো না। মোড়লের ভাগ্নে? তাহলে ভিক্ষে করছো কেন? তোমার মামা বুঝি তোমাকে ভাত দেয় না? ভাত দিবে কি করে? আমার যা রাগ! মামা বলেছে আমি এই রাগের কারণে কিচ্ছু করতে পারবো না। কেউ নাকি আমাকে ভিক্ষেও দিবে না। ওরে মামা, এই দুনিয়াতে কি শুধু আমারই ব্যবহার খারাপ? দেখো দেখো, এদেরও ব্যবহার খারাপ। কেউ আমাকে ভিক্ষে দিচ্ছে না। আমি সবাইকে কিলিং করে দিব, কিলিং! ওরে বাপ রে, এই মেয়ে তো দেখি সত্যি সত্যি ডেঞ্জারাস। শোনো মেয়ে শোনো, তুমি নাকি বেপাস, তাহলে চাকরি না করে ভিক্ষে করছো কেন? যাও যাও, গিয়ে চাকরি করে তোমার মামাকে দেখিয়ে দাও। এই যে আন্টি, কি ভেবেছেন আমি চাকরি করিনি? চাকরিও করেছি। বস আমার সাথে রেগে নিজে অফিস থেকে চলে গেছে। এরপর সবাই রেগে আমাকে বের করে দিয়েছে। আমার নাকি ব্যবহার খারাপ। এখন তো দেখি সবারই ব্যবহার খারাপ। ওরে বাপ রে, এ তো দেখি মহা কাহিনী। থাকো মেয়ে থাকো, আমার ভিক্ষে করতে হবে। ভিক্ষে করতে যাচ্ছি আমি। আন্টি, আমিও যাব আপনার সাথে। কেউ আমাকে ভিক্ষে দেয় না। এবার দেখবো কেউ ভিক্ষে না দিয়ে থাকে কি করে। দেখো মেয়ে, দিনে যা 10-5 টাকা ভিক্ষে পেতাম, তোমার কারণে তাও পাচ্ছি নে। তোমার ভিক্ষের উপর পিএইচডি করা দরকার, বুঝলে? আন্টি, আপনি আমাকে ভিক্ষে করা শিখান। কত টাকা লাগবে বলুন, আমি আপনাকে দিব টাকা। ঠিক আছে ঠিক আছে, এখন চলো আমার বাড়িতে। আজ আর কেউ আমাদের ভিক্ষে দিবে নে। ভিক্ষের কপালে শনি লেগেছে, বাপ রে বাপ। এই যে মেয়ে, এই খালপাড়ের পলিথিন ঘরটাই আমার বাড়ি, বুঝলে? ছি, এটা কোনো বাড়ি হলো নাকি? নো 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 বাবা, এই বাড়িতে আমি যাব না। শেষে কিনা আমার পলিথিন ঘরে থাকতে হবে। দেখো বাপু, তোমার কারণে আজ আমার পুরোটা দিন মাটি হয়ে গেছে। তুমি আমার বাড়িতে গেলে যাও, না গেলে না যাও। আমি চললুম। ও নো, আন্টি দাঁড়ান, আমিও যাচ্ছি, দাঁড়ান। এই নাও মেয়ে, এই ভাঙা থালি আর লাঠিটা হাতে নিয়ে বলো, বাবা গো, আমায় একটু ভিক্ষা দাও। 2 দিন থেকে না খেয়ে আছি, আমাকে ভিক্ষা দাও। স্টপ স্টপ, অনেক হয়েছে। ইস, এগুলো বলবো আমি? অসম্ভব, আমি ওসব বলতে পারবো না। আমি মোড়লের ভাগ্নি, এসব ন্যাকামি আমার দ্বারা হবে না। ও মায়া গো মায়া, কাউকে ভালো কিছু শেখাতেও নেই আজকাল। কি করো করো বাপু, আমার কোনো যায় আসে নেই। আমি ভিক্ষা করতে পারলেই হলো। ও নো আন্টি, আপনি এভাবে কেন বলছেন? আমি ট্রাই করছি, জাস্ট ওয়েট। ও বাবা গো, ও মা গো, আমাকে 4টা টাকা ভিক্ষা দিন। আমি 4 দিন থেকে না খেয়ে আছি।
দিন বাবা, একটু ভিক্ষা দিন। বাবা, মেরে মেয়ে, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। দেখবি তুই একদিন সেরা ফকিন্নি হবি, না মানে ভিক্ষা করতে পারবি। এক, দুই, 5, 10, 30। বাবা, আন্টি, আজ আমরা পুরো জমে দিয়েছি। দেখো দেখো কত টাকা ভিক্ষা করেছি। আরে ভাগ্নি, শেফা, তোকে কত খুঁজেছি আমি। মামা না হয় রেগে কিছু বলেছে, তাই বলে তোকে উধাও হতে হবে? বাঘ মামা, দেখো তুমি একদিন বলেছিলে আমি ভিক্ষা করেও খেতে পারবো না। এই দেখো আমি কতগুলো টাকা ভিক্ষা করেছি। এটা কি করে সম্ভব? তোর মতো রাগী বদমেজাজি মেয়ে ভিক্ষে করা শিখে গেছে? হ্যাঁ হ্যাঁ মামা, সব হয়েছে এই আন্টির কারণে। শোনো শোনো তোমরা, যার ব্যবহার যত বেশি ভালো, সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান করে। তাই সবার আগে ব্যবহার ঠিক করা উচিত। একদম রাইট আন্টি, আমি রিয়েলাইজ করেছি খারাপ ব্যবহার হলে কেউ আমাদের ভিক্ষেও দিতে চায় না। বাবা শেফা মা, তুই তো দেখি অনেক কিছু বুঝেও গেছিস। হ্যাঁ আন্টি, বুঝবো না কেন? ছোট থেকে বড় হয়েছি ঘাটতেরা মামার কাছে, তাই তো আমিও বদমেজাজি ঘাটতেরা হয়েছিলাম। কি? আমাকে তুই ঘাটতেরা বললি? দেখলে তো আন্টি, দেখলে মামার ব্যবহার, দেখো দেখো আমার ঠিকও জঘন্য। দেখো মামা, তুমি আমাকে সাহায্য করেছো, এবার তোমারও ব্যবহার ঠিক করা দরকার। হ্যাঁ বাঘ দাদা, শেফা ঠিকই বলেছে। চলো চলো, আমার সাথে কদিন ভিক্ষে করলেই শেফার মতো তোমারও পরিবর্তন হবে। কি? শেষে এই মোরল কিনা করবে ভিক্ষে? হায় হায় রে!